আমার শারীরিক চিকিৎসা দরকার নেই, আমরা আমাকে মানুষের নির্যাতন থেকে রক্ষা করে সহ্য করতে হবে। এই যে যারা বুক পালিশ করছে তাদের নাতি বয়সী ছেলেরা আমার সাথে যে ব্যবহার করে, আমার বাবা মা, আমার বোন, বড় বোন, আমার বোন, আমার ছয় ভাই, বড় তিন ভাই, আমার চাচা চাচি, মামা মামি, খালা খালি, আলো ফুকা, বোন 35 জন। এই 35 জন মিলে সারা জীবনে আমার সাথে দুর্ব্যবহার করেনি। একটা ছেলে শুধু কয়েক মাস আমার দুর্ব্যবহার করেছে। আমি সেনাবাহিনীর চাকরি তো সেনাবাহিনীতে দুনিয়াতে বলা যাওয়া যাওয়া যে কোনো বাহিনীতে হয়ে থাকে। আমার 35 বছর সেনাবাহিনী চাকরিতে আমার সিনিয়র আমাকে এক বলা যাওয়া করেনি। একটা ছেলে আমাদের এত দুর্ব্যবহার করছে। আমি সুরবাইদেরকে বারবার বলেছি আপনি তাকে পরিবর্তন করেনি। আমি ডাক্তার সাহেবের সব বললাম, আমি তাকে বলেছিলাম খাদ্য বলবেন কোনো সেবা বলতে, আমি তাকে বারবার বিবৃতি দেবো, সে হুমকি বাস্তবায়ন করেছে। তারপরে ডাক্তার সাহেব দয়া পরামর্শে করতে করতে বলতে পাল্টে দিয়েছে। তো আমার এই কষ্ট আমি আপনাদের কথা প্রকাশ করতে পারি, এটা প্রকাশের ভাষা নেই। যারা এই সুরবাইদের বয়সী ছেলেরা তাদের জন্মের আগে তাদেরকে আমি বলেছিলাম আর কি, সুরবাইদের সাহেব আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক ছড়িয়ে খেলেছি, আমার চোখের ইশারা তারা বোনের মতো কাজ করেছে, আজকে আপনারা দুর্ব্যবহার করছেন। তারপরে দুর্ব্যবহার করছেন, দুর্ব্যবহার না, তারপরে চোখ আরো বেশি নাক করে বাঁধা শুরু করেছে। আরো মতো আগে প্রথমত নামাজের সময় বলতে, নামাজের সময় বলেন আমি কোথাও আপনাকে মুসলমান ছেলে নাকি, ওকে নামাজের সময় বলেন না, হাত করে বসে আছে খোলার নামাজ বলে নামাজের সময় বলে না। আমি জোরের নামাজে টাইম জানতে চাচ্ছি, জোরের নামাজে রক্ত করে নামাজটা করে শুভ, তারা নামাজে টাইম পড়ে না। আমার আজাদ মাঝে মাঝে শোনা যেত, হালকা হালকা শোনা যেত, ভেন্টিলেটর বন্ধ করার পরে ওটাও শোনা যেত। মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মধ্যে সাউন্ড আর কারেন্টের পাঠানো বিভিন্ন রকমের সাউন্ড, এগুলো যে সাউন্ড তারা তৈরি করে, আজান বলে আরো বেশি সাউন্ড তৈরি করে তারা, যেন আমরা আজান শুনতে না পাই। আমরা আপনাকে মুসলমানের বাচ্চা একটা কাফিরের দেশের জন্য মনে করা হয় না বলে আমার মনে হয়। ভারতের মতো দেশ, সেই দেশেও তো আজান শোনা যাচ্ছে, মাঝে কেনা করেন আমরা বিভিন্ন দেশে দেখে এসে আজান শোনা যাচ্ছে। আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন, আপনারা কি কি মনে হচ্ছে? আপনারা কি আল্লাহর ভয় নাই, আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই? ওরা নামাজ পড়ে দেয়, আপনাদের এগুলো অন্তরের কথা না, এগুলো আপনার মুখের কথা। এত কিছু বলতো আমি নিরাশ হইনি। পরে আল্লাহ বলেছে মা থাকতাম তুমি রহমাতুল্লাহ, আল্লাহর সামনে যে নিরাশ করা, হতাশা এসেছে, বিষণ্ণতা এসেছে, দিনের পর দিন খাবার খায়নি, মন থেকে একেবারে চুরমার হয়ে গেছে। আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি, আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়নি। আল্লাহ আপনাদের দয় আমাকে শক্তিটা দিয়েছিলেন এবং আল্লাহ সুবিধার পরে এই ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় ঘটেছে, এরপরে আমাকে তারা দিতে বাধ্য হয়েছে। এই দুনিয়ার একটা কথা একটু গুরুত্বপূর্ণ সঙ্গে বলতে চাই। 2021 সালের মে মাসের আনুমানিক 22 তারিখে, যে আগে কিছু হতে পারে, তাদের একজন কর্মকর্তা আমাকে এসছে, আমাকে বললো যে আপনাকে লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হবো না, আমি এই দেশে থাকবো না, আমি স্ত্রী সন্তানের সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা আমাকে মুক্তি দেন, আমি বিদেশে চলে যাবো। আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাকে এখানে যে আটকে জুলুম করছেন, নির্যাতন করছেন, আমি এটা পারি না, আমার মনে মিটিং কিছু করতে পারছি না, আমি এটা প্রতিবাদে এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি, আমি বলছি এটা আমার গৌর প্রতিবাদ। আপনারা যখন গৌর প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয়, দেখাটা নিয়ে যাবে, আমি বলছি এটা গৌর প্রতিবাদ। যতবার এটা দেখবেন আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা আমাকে জুলুম করছেন, খারাপ কাজ করছেন, এই কথা বলেন আপনাদের বুকে বাঁধে, এ আমার গৌর প্রতিবাদ। তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি রাজনীতি করবো কি করবো না, আমি দেশে থাকবোই থাকবো না, আমার পুষ্পেখা দেন মুক্তি পেতে চাই না। আমার আল্লাহ আমাকে সব সহজ করে দিয়েছিল, আমি এটা দৃঢ়তার সাথে বলেছি, তারপরে আমাকে আর কিছু